আজকে সৌদি আরব থেকে এই তো আমার জন্য একটি পার্সেল আসছে। এখানে পার্সেলটা ছিল 30 কেজি একটা পার্সেল। আসলে আমার কাছে এটা হঠাৎ করে এসছে সারপ্রাইজের মতো করে, আমি জানতামই না। প্রবাস থেকে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমাকে এই পার্সেলটা পাঠাইছে। তো আসলে সে যেহেতু দেশে নেয়, আমি এটা কখনো কল্পনা করিনি যে ও আমাকে এই মুহূর্তে এরকম একটা পার্সেল পাঠাবে। তো আমাকে আজকে সকালবেলা যখন কুরিয়ার থেকে ফোন দিল যে আপা আপনার একটা পার্সেল আসছে বিদেশ থেকে, তো আমি তো অবাক হয়ে যাই যে আসলে কে পাঠালো আমার জন্য এই পার্সেলটা। তবে এরকম পার্সেল বা গিফট পেলে কার না ভালো লাগে। আমি তাও ভয়ে ভয়ে আপনার ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি যে আসলে তুমি কি কিছু পাঠাইছো কিনা। ও বলতেছে কি আসছে যাই দেখো। ও আসলে আমাকে ঠিকভাবে বলতে চাচ্ছিল না। তো আমি বলছি তুমি যদি না পাঠাও তাহলে কে পাঠাইলো? অবশ্যই তুমি পাঠাইছো। বলছে না দেখো, যাও না দেখে আসলে যে পাঠাইছে তুমি নিয়ে নাও, দেখো আগে যাই দেখো তোমার নামে কিনা। পরে আমি ওখানে গেছি। তো আমাকে আমার ভোটার আইডি কার্ডের কপি নিয়ে যেতে বলছিল, নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমাকে পার্সেলটা দিয়েছে, দেখে আমার নামে পার্সেল আসছে। তাহলে এটা তো আমারই। তখন আমি বুঝেই গেছি আপনার ভাইয়া পাঠাইছে। তো আমি পার্সেলটা বাসায় নিয়ে এসে খোলা শুরু করছি। আমার ভাগ্নি ছিল, এই তো আমি পার্সেলটা খুলছি। তো এর মধ্যে দেখি একটা সুন্দর কম্বল ছিল, সাথে ছিল জায়নামাজ। আপনার ভাইয়া আমার জন্য অনেক সুন্দর একটা জায়নামাজ নিয়ে এসেছে, সাথে এই যে নীল কালারের একটা ছোট্ট চাদর, যেটা সিঙ্গেল ছিল, সিঙ্গেল চাদর। সাথে এই যে মেকআপ বক্স, কিছু কসমেটিক্স, সাথে সাবান, শ্যাম্পু, যেটা আসলে বিদেশ থেকে সাধারণত পাঠাই। খেজুর, এই যে এটা ছিল খেজুরের প্যাকেট, খেজুর প্রায় 10 কেজির মতো খেজুরই পাঠাইছে। যেটা আসলে ওই দেশের খেজুর তো, সৌদি আরবের খেজুর তো বাংলাদেশে সেভাবে আসে, কিন্তু ওর নিজে হাত থেকে না, নিজে হাত দিয়ে পেড়ে পাঠাইছে অনেকে। আমাকে বলল যে খেজুরগুলো একদম ফ্রেশ ছিল। তো আমি এক এক করে সবগুলো খুলছিলাম। তেমন তো অবস্থায় দেখি যে যেটার মধ্যে লোশন আর হচ্ছে শ্যাম্পু ছিল, সেটা আমি লিক করছে, কোনো একটা শ্যাম্পুর প্যাকেট খুলে গেছে। তা ওর জন্য আমি আলাদা করে নিচে নামাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না যে আসলে কোনটার মধ্যে শ্যাম্পুটা বের হয়েছে। পরে বুঝতে পারছি যে এই কৌটাটা লিক করছে, যে কারণে আম মোটামুটি অনেকখানিকই শ্যাম্পু পড়ে গেছে। তো এখানে শ্যাম্পু ছিল, বডি লোশন ছিল, বডি ওয়াশ ছিল। তো এই প্যাকেটটার মধ্যে এগুলো মোটামুটি ছিল। আরেক প্যাকেটে হচ্ছে সাবান, অনেক রকমের সাবান ছিল, চকলেট ছিল। যেটা আসলে প্রবাস মানে চকলেটের কারখানা। তো আমার আম্মুর জন্য একটা এই যে থেরাপি মেশিন দিছে। থেরাপি মেশিনটা অনেক কাজে দেয়। জানি এখানে মরিয়ম ফুল ছিল। আবার সাথে অনেক কিছু, এই তেল থেকে শুরু করে অনেক কিছু, মরিয়ম ফুল, অনেকগুলো মরিয়ম ফুল দিছে যা আমার খুব কাজে লাগবে। আসলে অরিজিনাল মরিয়ম ফুল কিন্তু সৌদি আরবে পাওয়া যায়, যেটা সে পাঠাইছে। আর এই তো হাড় ভাঙা টাঙা ফাটার জন্য একটা ক্রিম দিছে। তো এর ভেতরে অনেক কিছুই ছিল, অনেক জিনিসপাতি যেগুলো আমার অনেক কাজে লাগবে। আর একটা সংসারে তো অনেক কিছু লাগে, যেটা আসলে বলার মতো না। আর আমরা প্রবাসী বউরা যারা আছি, তারা ধরেন বাংলাদেশের প্রোডাক্ট আমরা ইউজ করি না সেটা বলবো না, করি, কিন্তু অল্প পরিসরে। যেমন বেশিরভাগ সাবানগুলো, সাবান শ্যাম্পু যা লাগে সে সবসময় নিয়ে আসে, তা যে সে যা নিয়ে আসে দেখা যায় 1-1.5 বছর আমি অনায়াসে ব্যবহার করতে পারি। এর জন্য আর এক্সট্রা করে কেনার প্রয়োজন হয় না। আর এই তো এই ব্যাগে ছিল চকলেট, বিভিন্ন রকমের চকলেটগুলো আমি আলাদা করে নিছি। দেন আমি হচ্ছে আরও কী কী আছে, কফি ছিল, এই যে কফির প্যাকেট ছিল, কফির একটা হচ্ছে কৌটা ছিল, অনেক কিছু। আর তারপরে আমি কম্বলটা খুলে দেখা শুরু করছি, সিঙ্গেল কম্বল যেটা। তো আসলে সিঙ্গেল কম্বলের নীল কালারটা আমার এত পছন্দ হয়েছে, যদিও আমি খুব নীল কালার পছন্দ করি, এটা আমার পছন্দ হয়েছে। আর বড় কম্বল যেটা দিছে লাল কালার, ওটা আমার আম্মুর খুব পছন্দ। আর এই তো পরে আমি সবগুলো নামাইছি। কফিরই দুইটা, একটা প্যাকেট ছিল আর একটা কৌটা ছিল, ক্রিম ছিল। আসলে মোটামুটি অনেক কিছুই দিছে সে। তো এইগুলো, এই জিনিসগুলো শুধুমাত্র আমার ভাগ্নির জন্য, যে ওকে আমি বের করে দিছি যে তুমি এগুলো নিয়ে যাও। ওর জন্য এগুলো বের করে রাখছি। তো ওই যে ও ব্যাগে তুলতেছে আর বলছে মামনি আমি কিন্তু এগুলো নিয়ে যাচ্ছি। আমি বলছি নিয়ে যাও। তো কার কার ভিডিওটি ভালো লাগলো জানাবেন। আশা করি সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, ধন্যবাদ। পারলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।